এবারে আসেন ইমামে হুসাইনকে আমার আল্লাহ পাক কেমন ভালোবাসেন, আমার আল্লাহ পাক কেমন ভালোবাসেন। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমার যখন নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন গভীর রাত্রে কিংবা দিনে, ইমাম হাসান হুসাইন শিশু ছিল, বাচ্চা ছিল, কখন কেঁদে উঠবে এই না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল ফারিস্তাকে পাঠিয়ে দিতেন, ও আমার বড় ফারিস্তা জিবরাইল, এখনই তুমি চলে যাও আমার মহব্বতের বান্দি আমার ফাতেমা, আমি আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছে, এখনই যদি ইমাম হাসান, এখনই যদি ইমামে হুসাইন ওঠে আমার বান্দি ফাতেমার নামাজে ইবাদতে বিঘ্ন ঘটবে। ও আমার আমার ফারিস্তা জিবরাইল, এখনই তুমি দুনিয়ার জমিনে চলে যাও আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইনের সঙ্গে তুমি গিয়ে থাকো, বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ইমাম হুসাইনের দোলনা নাড়া দেওয়ার জন্য আসমান থেকে ফারিস্তাদের অবতরণ ঘটত আম্মা জান ফাতেমার ঘরে, সেই ইমাম হুসাইনকে মুসলমান মুনাফিক মার্কা মুসলমান শহীদ করেছে। সেই মুসলমান তখনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ ইসলামটাকে শেষ হবে ইহুদি খ্রিস্টানদের দ্বারা হবে ঠিকই, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা স্পটে থাকবে না, স্পটে রেখে দেবে ওরা মুসলমানকে। এই ইতিহাস বলে আপনি অবাক হয়ে যান, সময় নেই, ওদিকে আমি যাচ্ছি না। জাত না হলে জাতের মানে ক্ষতি করতে পারবে না। একটা বিশাল সিরিজ গাছ, যদি সিরিজ গাছ যখন কাটছে লোহার করাত, সিরিজ গাছ বলছে এই করাত তোর কোনো ক্ষমতা নেই, তোর বাঁটে যদি আমার জাত ভাই বাঁশ যদি না থাকতো তোর কোনো কি ক্ষমতা হতো না আমাকে কাটা। তোর বাঁটে তোর ওই গলির মধ্যে রয়েছে আমার জাত ভাই বাঁশ, ওরে সাহায্যে কুরুল, তোর তো সামান্য একটু শুনি, তুই কি কাটবি আমার, তোর পিছনে রয়েছে আমার জাত ভাই বাঁশ। আমার বাজি ভাইয়েরা, নওজনেরা, যুবকেরা, ভুল আমার বুঝবেন না। আল্লাহ নবী যেহেতু বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম আমার ইমাম হুসাইনকে আমার ইমাম হাসানকে আমি রাসূলুল্লাহ বড়ই ভালোবাসি, তোমরাও ভালোবাসবে। আর সেই ভালোবাসার দাবি নিয়ে পাইকান গ্রামের মুসলমানেরা আজ এই মাহফিল করেছে। ও নবীর আশিকেরা, কোন ইমামে হুসাইনকে শহীদ করেছে? যে ইমামে হুসাইন 1 তারিখে আল্লাহ নবী আমার নিজের হুজরা মুবারকের ভিতরে নবী আমার ঘোড়া সাজলেন, ঘোড়া সাজলেন, ঘোড়া সাজলেন, আল্লাহ নবী পাকের পিঠের উপরে ইমামে হুসাইন চড়ে বসলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলেন, আরে কত সুন্দর কপাল ইমামে হুসাইন, যে সৌভাগ্যবান ইমামে হুসাইন হয়েছে, আরে আমাদের নসিবটা বড়ই খারাপ। যেমন সওয়ারি তেমন ঘোড়া পেয়েছে, অর্থাৎ ঘোড়া হলো বিশ্বজানের নেতা, জগৎ গুরু, দয়ার নবী, মায়ের নবী, এতিম নবী, এসের নবী, নবী আমার ঘোড়া সাজলেন, আর ওই ঘোড়ার পিঠের সওয়ার হলেন জান্নাতে যুবকের সরদার হযরত ইমামে হুসাইন। আপনারা বলবেন হয়তো নানা নাতি বলে মহব্বত, না, নানা নাতির মহব্বতটা ঘরের মধ্যে থাকে, বাইরে থাকে না। আপনি যদি কুটুম বাড়ি যান আর আপনার নাতি যদি ধুলো মেখে যদি ঘোরে আর আপনার গায়ে নূতন জামা যদি থাকে, ওই অবস্থা আপনার নাতিকে আপনি কোলে নেবেন বলে মনে হয়? নেবেন? বাড়ি গিয়ে গোসল কর। আমার নবী ঘরে তো ভালোবাসতেন, বাইরে তো। নবী একটা দাওয়াতে যাচ্ছেন, ইমাম হাসান ইমাম হুসাইন খেলছে গায়ে ধুলোবালি,
পিছনে সাহাবায়ে কেরামেরাও রয়েছে। নবী আমার মহব্বতটা উম্মতদেরকেও শেখানোর জন্য যে ইমাম হুসাইনকে মহব্বত করো, এই গুরুত্বটাকে, এই গুরুত্বর প্রাধান্যটাকে দেওয়ার জন্য নবী আমার ধুলো মাখা অবস্থায় ইমাম হুসাইনকে ওই বাইরের জগতেও কোলে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ সময় নবী আমার ঘোড়া সাজতেন, ইমাম হুসাইন পিটিয়ে বসতেন। এক তারিখের ঘটনা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আমার এক জায়গায় বসলেন। ইমামে হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আজকের আপনার সঙ্গে আমার কিছু কথাবার্তা রয়েছে, আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তর আপনার দিতে হবে। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমি বড় না আপনি বড়? ও আমার নানা জান, আপনি বড় না আমি ইমামে হুসাইন বড়? আপনারা বলেন কে বড়? আরে আপনারা বলেন কে বড়, নবী বড় না ইমাম হুসাইন বড়? জায়গাটা ঠিক ভুল করে তো বলতেই হবে, সমস্যার সমাধান। নবী আমার বসে বসে ভাবছে, আরে তুমি কি প্রশ্ন করলে? নবী আমার বললেন, আমার নানু ভাই, ও আমার নানু ভাই ইমামে হুসাইন, তুমি বলো, যেহেতু প্রশ্নটা তুমি করেছো উত্তরটা তোমাকেই দিতে হবে। আমি বড় না তুমি বড়? এই সময়ে ইমামে হুসাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানু ভাই, আমি হুসাইন আপনার থেকে বড়। আর হুজুর এবং সুবহানাল্লাহ। নবী বললেন, মুখে বললে হবে না, প্রমাণ চাই। মুখে বললে হবে না, এখন যা কিছু সব দলিল চাই। আমার জমি আমি যদি চুপ করে জোর করে বসে থাকলে হবে? কার জমিতে বসে আছে দলিল দেখাতে হবে? আরে আমার না অন্য লোকের দেখাতে হবে তো? এখন ওসব ব্যাপার নেই। আল্লাহ বললেন না, প্রমাণ চাই, জবানে মুখে বললে হবে না। ওই সময় ইমাম হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, আমি ইমামে হুসাইন, এবারে প্রমাণ দেই, শুনুন। আপনার আব্বার নাম কি? আপনার আব্বার নাম? আল্লাহ নবী বললেন, ও নানু ভাই, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও নানু ভাই, আমার বাপের পরিচয় জেনে তোমার কি হবে? ইমাম হুসাইন বললেন, হুজুর, নানু ভাই, এবারে একটা উত্তর দিন। আপনার নানাকে কজনা চেনে? কয়জনা চেনে? আপনার নানা জানের, আপনার আব্বা জানের কয়জনা চেনে? আপনার আব্বা জানের নাম কয়জনা জানে বলুন? এমন সময় নবী আমার মাথাটা নিচু করে নিলেন, ও ইমামে হুসাইন, তুমি ঠিকই বলেছ, আমার আব্বা জানকে বেশি মানুষ চেনে না, আমার আব্বা জানের নাম সবাই জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনি শোনেন, আমার আব্বা জানের নাম হলো শেরে খোদা হযরতে আলী। হযরতে আলী, যিনি হলেন বিশ্বনবীর জামাতা। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আপনার আব্বা জানে কজন আছে না? আমার আব্বার নাম সবাই চেনে। হ্যাঁ, আলীকে কি আপনারা সবাই ছিলেন না? আলী হুজুরকে সবাই চিনি তো আমরা, আলী হুজুরকে। নবী আমার চুপটি মেরে গেলেন, না ভাই, তুমি এই প্রশ্নটা তুমি জিতে গিয়েছো, এই প্রশ্নটা তুমি জিতে গিয়েছো। ইমামে হুসাইন আবার বলতে লাগলেন, ও আমার নানা জান, রাসূলুল্লাহ, আপনার আম্মা জানের নাম কি? নবী আমার আম্মা জানের নাম বললেন। আল্লাহর নবীর সঙ্গে ইমামে হুসাইন বলতে লাগলেন, ও আমার নানু ভাই রাসূলুল্লাহ, আপনার মা জননীকে কজনা চেনে? আপনার মাকে কজনা চেনে? আপনার মায়ের নাম কজনা বা জানে? আমার মা এমন একজন মা, যিনি বলেন সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। ও আমার নানা জান, জান্নাতে যত যুবতী মেয়ে যাবে, জান্নাতে যত রমণী যাবে, ওই রমণীদের ভিতরে যিনি নেতৃত্ব দেবেন, যিনি সরদারিনী হবেন,
তিনি হলেন আমার মা হযরতে ফাতেমা। সুতরাং আপনার থেকে আমি বড়। ঠিক বলেছে না ভুল বলেছে? রাসূল বললেন ঠিক আছে, এবারে তুমি জিতে গেলে। নবী এবারে বলছে আর কি আছে প্রশ্ন? না হুজুর, আমি আপনাকে এবার যে প্রশ্নটা করব, এবারে যে হারানি হারাবো এটা হলো গো হারানি। এটা হলো গো হারানি, হারানির থেকেও হারানো। এই প্রশ্নের উত্তর আপনি দিতেই পারবেন ঠিকই, কিন্তু একদম লাজবাব হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতে লাগলেন, নানু ভাই, ও আমার নানু ভাই ইমামে হুসাইন, কি তোমার প্রশ্ন বলুন। ইমামে হুসাইন বলতে লাগলেন, ও আমার নানু ভাই, ও আমার নানা জান, আপনার নানাকে কজনা চেনে? আপনার নানার নাম কজনা জানে? আপনার নানার বাড়ি কোথায়? আপনার নানার পরিচয়টা কি? নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার কলিজার টুকরা নানু ভাই, আমি রাসূলুল্লাহ জানালাম আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। কজনা চেনে? বেশি চেনে না। বাড়ি কোথায়? কজনা চেনে? বলো, তুমি বড় নানার দিক দিয়ে না আমি বড়? নবী বলছে, নবীকে প্রশ্ন করছি ইমাম হুসাইন, নানা যান রাসূলুল্লাহ আপনি বলুন, নানার দিক দিয়ে আপনি বড় না আমি বড়? বিচারা আপনি উত্তরটা করে দেবেন। আল্লাহ রাসূলুল্লাহ জবাব, বলুন সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? এসব লোকেরা চিন্তা ভাবনা করেছে মানে আর বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলে, এখানে কিছু বলবে না। ইমাম হুসাইন ওই সময়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানা জানকে দুনিয়ার মানুষ বেশি চেনে না। আপনার নানা জানের নাম দুনিয়ার কোনো মানুষ বেশি জানে না। আমার নানা জান হলেন সাইয়্যিদুল কওলাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, দিন ও দুনিয়ার বাদশাহ, দুনিয়ার বাদশাহ, ইহকালীন পরকালীনের সম্রাট যিনি হবেন, আমার নানা জান রাসূলুল্লাহ হলেন। আমি ইমামে হুসাইন, আমার নানা জানের নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ জুড়ে মুমিনের প্রিয় আমার নবী মুহাম্মদ, জগৎ জুড়ে মুমিনের প্রিয় আমার নবী মুহাম্মদ। সে নবীকে ভালোবেসে দরুদ পড়ো ওগো পাইকেনের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি। এমন নবী এই দুনিয়ায়, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। সুবহানাল্লাহ, কিলে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এমন নবী এই ধারাতে আসেনি, আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। জগৎ জুড়ে মুমিনের প্রিয় আমার নবী মুহাম্মদ। সে নবীকে ভালোবেসে, সে নবীকে ভালোবেসে দরুদ পড়ো ও গো মুসলমান।
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইজানেরা, ইমাম হুসাইনের সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এবারে ইমাম হুসাইনের পিতার পরিচয় দেওয়া যাক। ইমাম হুসাইনের পিতাটা কে ছিলেন? কারণ বাপ যেমন হয় সন্তান তেমন হয়, কথা ঠিক না ভুল? ও নবীর আশিকেরা, আল্লাহ নবী আমার বললেন, ও মা সাবিরা, আমি রাসূলুল্লাহ জানালাম আল্লাহ পাক যখন আমার নূরটাকে খলকি নূরটাকে সৃষ্টি করলেন, এই নূরটা আদম নবীর কপালে আসলো। ওখান থেকে পরস্পরে আমার নূরটা হযরতে আমার আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে এসে দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিবের ওখান থেকে ওই নূরটাকে দুটো ভাগ হয়েছে। একটা ভাগ হলো আমার আব্বা জান আব্দুল্লাহর কপালে চলে গেল, বলুন সুবহানাল্লাহ। ও সাবিরা, আর একটা ভাগ আমার চাচা আবু তালেবের কপালে চলে গেল, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর নূরটাকে আব্দুল মুত্তালিবের এখানে এসে দুটি ভাগে ভাগ হয়েছে। এক ভাগ আব্দুল্লাহর কপালে গেল, অপর ভাগ নবী পাকের চাচা জানান আবু তালেবের কপালে গেল, অর্থাৎ শেরে খোদা আলী হুজুরের আব্বা জানের কপালে আসলো। ওস থেকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। নবী আমার বললেন যে আমি হাসান আমার থেকে শুরুতেই হাদিসটা বলেছিলাম না বলিনি? কথা বলছেন না কেন? শুরুতেই হাদিসটা বলেছিলাম, নবী বলেছেন হাসান আমার থেকে, হুসাইন আমার থেকে, আমি রাসূল তাদের থেকে। এই হাদিসের ব্যাখ্যা নবী আমার বললেন আব্দুল মুত্তালিবের আবু তালেবের কপাল থেকে ওই নূরটা শেরে খোদা হযরত আলীর কপালে গেল। হযরত আলীর কপাল থেকে ওই নূরটা দুটি জ্যোতি হলো, ওই নূরটা দুটি জ্যোতি হলো। একটা হলো আমার নানু ভাই, বড় নানু ভাই হযরত ইমামে হাসান, অপরটা হলো আমার ছোট নানু ভাই হযরত ইমামে হুসাইন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি ইমাম হাসান থেকে আমি ইমাম হুসাইন, নূরটা কিছু শুক্রাণু, নূরের কিছু শুক্রাণু হযরতে আল্লাহ রসুলের চাচা যান আবু তালেবের কপালে গেল। ওখান থেকে এসে হযরত আলী হুজুরের কপালে, আলী হুজুরের কপাল থেকে নূর চলে আসলো ইমামে হাসান, ইমামে হুসাইন। এই দুটি জ্যোতি, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কে ইমাম হাসান হুসাইন? নবী আমার ওই সময়ে এক তারিখে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী গোলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের জামাতা হযরত আলীকে ডেকে নিয়ে বললেন, ও আমার জামাতা, আমি রাসূলুল্লাহ গোলাম, আমি জ্ঞানের শহর। বাপ যেমন হয় সন্তান তেমন হয়, কথাটা অধিকাংশ ঠিকই। নবী আমার বললেন আমি হলাম জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হলো আমার জানাতা, আমার জামাই হযরতে আলী, বলুন সুবহানাল্লাহ। ওই জ্ঞানের শহরের দরজার সন্তানের নাম হলো হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন। নবী আমার এক তারিখে ইমামে হুসাইনের আব্বা হযরত আলী হুজুরকে ডেকে নিয়ে বললেন, ও আমার জামাতা হযরত আলী, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা রয়েছে। আলী রে, হযরত আলী সঙ্গে সঙ্গে চলে আসলেন। আল্লাহ নবী বললেন, আলী রে, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে তোমার কিছু বৈশিষ্ট্য গুণ কিন্তু কিছু আলাদা রয়েছে।
আচ্ছা, নবী যদি কোনো সাহাবীকে এরকম ধরনের একটা কথা বলে, সাহাবীরা লজ্জিত হবে না? হবে না? নিজেদেরকে ছোট ভাববে না? ভাববে না যে হুজুর আপনার থেকে কিছু গুণ যেটা আপনার মধ্যে নেই আমার মধ্যে রয়েছে, এটা কি করতে পারে? অবাক হয়ে গিয়েছে, হুজুর আপনি আমাকে এরকম করে ছোট করবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আল্লাহ নবী বললেন, আলী রে, আমি রাসূলুল্লাহ কেন বেহুদা কথা বলি না, আমি রাসূল যেটা বলি সঠিকই বলি রে। এ আলী, আমার ভিতরে যে গুণ কটা রয়েছে তোমার মধ্যে নাই, আবার তোমার ভিতরে কিছু গুণ রয়েছে, স্বতন্ত্র বিষয় রয়েছে, সেটা আমি রাসূলুল্লাহ আমার ভিতরে নাই। নবী এবারে প্রমাণ দিতে লাগলেন, আমার কলিজার টুকরা জামাই হযরতে আলী রে, তোমার জন্ম হয়েছিল আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে। এ আমার জামাই আলী রে, তুমি জন্মগ্রহণ করেছিলে আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে, যেখানায় কাবার মহাব্বতে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে মানুষ পাগলের মতো কাবাকে চামড়ার চোখে দেখার জন্য কত টাকা খরচ করে আল্লাহর কাবা ঘর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। আল্লাহ নবী বললেন, ও মা জামাতা, আমি রাসূলুল্লাহ সৈয়দে কওলাইন, আমি নবীদের সরদার হতে পারি, আমার জন্ম খানায় কাবার ভিতরে হলো না, কিন্তু তোমার জন্মটা আল্লাহ পাকের কাবার ভিতরে হয়েছে। ওয়ালি, সুতরাং জন্মগ্রহণের স্থান জায়গার দিকে দিকে আমি রাসূলুল্লাহ আমার থেকে তুমি শ্রেষ্ঠ জায়গায় জন্মগ্রহণ করেছো। কথা ঠিক বলেছে না ভুল বলেছে? আমি রাসূল সৈয়দুল কওলাইন ঠিকই, আমার জন্মের স্থান সংক্রান্ত ব্যাপারে আমার থেকে শ্রেষ্ঠ জায়গায় তোমার জন্ম হয়েছে আল্লাহর কাবা ঘরের ভিতরে। কিতাবের ভিতরে এসেছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যেদিনে জন্মগ্রহণ করেছিলেন, হুজুর আমার চোখটুকু বুজিয়েছিল, চোখ কিন্তু খুলেনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হযরতে আলী হুজুরের আম্মা জান মনে মনে ভাবছে, আরে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দিল, এটা কি আবার কানা হলো নাকি? মনটা বড় খারাপ হয়ে গেল। হযরতে আলী হুজুর চোখ বন্ধ করে রেখেছেন, আম্মা জান ভাবছে কানা। আমাদের কোনো বাড়ি বাচ্চা হলে যদি চোখ যদি না খোলে, চোখ যদি সারাদিন যদি না খোলে, মনে মনে ভাববে না যে মনে হয় কানা হয়েছে? ভাববে না? ভাববে না? ভাববে তো। কিতাবের ভিতরে এসেছে হযরতে আলী হুজুর আমার আর চোখ খোলে না, একের পর এক মানুষ দেখতে লাগে, ভিড় করতে থাকে, হযরতে আলীকে দেখতে লাগেন, হযরতে আলীকে ছুটে ছুটে সব দেখতে আসেন। এমন সময় সবাই একটা কথা বলে, এই শিশু বাচ্চাটা কি কানা হলো নাকি? কিতাবের ভিতরে এসেছে তারিখুল খুলাফা নামক কিতাব, ওই কিতাবের ভিতরে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার নবী, আমাদের সকলের নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী, এসের নবী, রহমতের নবী, নবী আমার যখন এই খবরটা শুনে হযরত আলী হুজুরকে দেখতে গেলেন আল্লাহর কাবা ঘরের ভিতরে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের অশেষ কুদরতে আলী হুজুর সঙ্গে সঙ্গে চোখ খুললেন। আর হুজুর বলুন সুবহানাল্লাহ। ওই আলী হুজুরকে আল্লাহ নবী বড় হলে জিজ্ঞাসা করেছিল, ও আমার চাচাতো ভাই, অন্যদিকে আমার জামাতা, আলী তুমি কেন কাবা ঘরের ভিতরে তোমার চোখটাকে তুমি বন্ধ রেখেছিলে? আলী হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমার শিশু বেলায় আমার মনে একটা আশা ছিল, এই চোখ দিয়ে সর্বপ্রথম যাকে দর্শন করব, এই চোখ দিয়ে যাকে আমি সর্বপ্রথমে দেখব, তিনি যেন আমার আকা, আমার মাওলা রাসূলুল্লাহ যেন হয়। বলুন সুবহানাল্লাহ। দূরে বলতে পারে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার মনে আশা ছিল যে এই চোখ দিয়ে সর্বপ্রথম দেখবো আমার নেতা, আমার আকা, আমার সরদার, আমার রাহবার, আমার রসুলকে আগে দর্শন দেবো, অন্যথায় দুনিয়ার কাউকে আমি দর্শন দেবো। তাই আমি চোখ বুঝিয়েছিলাম, আর সবাই ভেবেছিল কান।
সবাই ভেবেছিল কানা। তাহলে সেই আলী ইমাম হুসাইনের আব্বাজান, যার চোখটা সর্বপ্রথম দেখেছে আল্লাহ রসুলের। আর আমাদের ছেলেপিলাকে কি দেখছে? নামাজ নেই, কালাম নেই, মা জীবনে নামাজের ধার ধারে না, বাপও ধরে না, পেটে একটা যেটা রয়েছে তার এলে সিনেমা, টিভি, অডিও ভিডিও, ফাংশন, এফএম, রেডিও সব কিছু পেটের ভেতরে বসে বসে দেখছে। আল্লাহর নামাজ নেই, কালাম নেই, কোরআন তেলাওয়াত নেই, কিচ্ছু নেই। তাই এসব যা পেটের থেকে যা বার হবে আমাদের ভাত কাপড় দেবে বলে মনে হয়? এমন একটা দিন আসে সামনে, ছেলে মেয়ে বাপ মাদের ধরে ধরে পিটবে, মারবে ধরে ধরে। এখন তাই বলছে, আরে তুই জন্ম দিচ্ছিস, কাজ করিস নি, কর্ম করিস না, তুই কথা বলতিস, বাপেরে বলে এই ভাষায় কথা, তুই জন্ম দিচ্ছিস কর্ম করিস নি। এমন একটা জামানা আসবে, আর এর জন্য মূল দায়ী হবো আমরা নিজেরাই। কারণ জমিন যখন আপনি যে বৃক্ষটা রোপেন, যে দানাটা, যে বীজটা আপনি যখন খেতে রোপণ করবেন, ওই রোপণ করার আগে আপনার কিছু ট্রিটমেন্ট পরিষেবা লাগবে। তার ভিতরে যেন ওই বীজটা জাতের চারা হয়, এবং যেভাবে ট্রিটমেন্ট করে জমিন চষার খনন করার দরকার সেইভাবে ট্রিটমেন্ট করে তো বীজ বপন করতে হবে। মদ খেয়ে বিড়ি খেয়ে এসে স্বামী স্ত্রী এক জায়গায় মানে ঘুমাচ্ছে, ওই অবস্থায় তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে, ছেলে পিলে যা হবে হালাল মানে সে ভাত দেবে বলে মনে হয়। সুদ ঘুষ খেয়ে একেবারে আল্লাহ রসুল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, ওই শরীরটা কোনোদিন আল্লাহর দয়ার জান্নাতে যাবে না যে শরীরটা হারাম মাল দিয়ে গঠিত হয়েছে। আমি সুদ খেয়ে ওই অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে ব্যভিচার করি, এই স্ত্রীর সঙ্গে আমার যে শারীরিক সম্পর্ক করা হয়, আর ওই ঔরাসে যদি সন্তান হারাম আপনার নাপাক অর্থের টাকার রক্ত দিয়ে যদি সন্তান আসে, ভালো হবে? বললে অনেকের আবার বলবে আমাদের এই খোকা আবার বলেই ফেলছে। আরে বাপ না, আমি এইসব আমার বাপের কথা না, আমার 14 সাই গোষ্ঠীর কথা না, রসুলের কথা, হাদিসের কথা, কোরআনের কথা আমি জানি আপনার কাছে পৌঁছাচ্ছে। তাহলে কি দ্বারা মেহনত করে গিয়েছে, আর তাদের সেই দিনটাকে আমরা জবাই করছি। সুতরাং নামাজের দ্বারা মুসলমান পরিচয় হবে না, রোজার দ্বারা মুসলমান পরিচয় হবে আবার হবে না, আপনার নামাজ দ্বারা মুসলমান পরিচয় হবে আবার হবে না, কলেমা দ্বারা পরিচয় হবে আবার হবে না। যদি তাই হতো, যারা কোরআন তেলাওয়াত করতো, যারা নামাজ পড়তো, তারা ইমাম হুসাইনকে শহীদ করতো না। বুঝেছেন? তাই নামাজ আপনাকে পড়তে হবে, নামাজের মতো পড়তে হবে, রোজা আপনাকে করতে হবে, রোজার মতোই করতে হবে, শরীয়তটাকে মানতে হবে, শরীয়ত মানার মতো মানতে হবে। যেটা যে গাইড, যে মডেল আমাদের সামনে আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, আহলে বায়াত, তাদেরকে ফলো করে আমাদের ইসলামিক জীবন গঠন করতে হবে। আল্লাহ পাক আমাদের গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন না মুহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা আমিন। আমার আলোচনায় আপনারা কেউ কষ্ট পেলেন? বাপ সন্তান মনে করে, ভাই মনে করে, ছেলে মনে করে, আপনারা আমার কেউ শত্রু নন, আমিও আপনাদের শত্রু নই। আপনাদের সঙ্গে আমার জমি জায়গা নিয়ে কোনো ঠেলাঠেলি নেই, কোনো রাগারাগি নেই। রসুল যেটা বলেছেন সেটা, রসুল বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি জানো, অপরের কাছে পৌঁছে দাও। ন্যূনতম কিছু অর্জন করেছি, করতে পারি না অর্জন কিছু, ন্যূনতম যাই করেছি একটু বাপ বেটার আলোচনা করলাম। ভাষাগতভাবে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন তো নাকি সবাই? না দেবেন না? দেবেন তো? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় হযরতে আলীকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আলী রে, তোমার ভিতরে যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমি রাসূলুল্লাহ আমার ভিতরে নাই, একটা প্রমাণ আমি দিলাম। সেই প্রমাণটা হলো হযরতে আলীর জন্ম হয়েছে আল্লাহর খানা কাবা, আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে। এবারে নবী আমার বললেন, ও হযরতে আলী, তোমার মা জননী, তোমার যিনি স্ত্রী হয়েছে, আমি রাসূলুল্লাহ, আমার 9টা মতান্তরে 11টা বিবি রয়েছে। এই 9টা মতান্তরে
11টা বিবির ভিতরে সব থেকে আমি রাসূলুল্লাহ আমার শ্রেষ্ঠ বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরতে আলী জানার ইসলামের ভিতরে নারীদের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে মহিলাটার সব থেকে ত্যাগ রয়েছে সেটা হলো আম্মা জান খাদিজা। বলুন সুবহানাল্লাহ। কেমন ত্যাগ! আরে চা গুলো দিচ্ছে, দিয়ে মজলিসটার একদম, ও ভাই চা হটাও, কতবার চা দিতে হয়? এত চা দিচ্ছ কি জন্য? রসুল আমার বললেন, তোমার যিনি শাশুড়ি যিনি হয়েছেন তিনি হযরতে খাদিজা, যে নারীর সব থেকে ইসলামের ভিতরে বেশি অবদান তিনি, কিন্তু আমার যিনি শাশুড়ি, আমার শাশুড়ির সেই অবদান ইসলামের মধ্যে নেই। সুতরাং এই শাশুড়ির দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, বিবির দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, সন্তানের দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। সুতরাং তোমার মর্যাদাটাও, রসুল বললেন আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরামেরা আকাশের তারকার সমতুল্য। তোমরা যাকে ইত্তেবা করবে, যার অনুসরণ করবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকবীর আর নারে তাকবীর। এখন 10:30 তাও বাজে।